In this lecture, we'll learn about what zero extension and sign extension is. So এই দুটো জিনিসকে আমরা একটু দেখি. So আমরা already জানি an integer register on the MIPS is 32 bits. যে MIPS এ আমার একটা register holds what? 32 bits of data. Integer register যেগুলা. When a value is loaded from memory with fewer than 32 bits, the remaining bits must be assigned. So memory থেকে যখন যদি কখনো suppose আমার memory থেকে let's call this memory, আমি যদি memory থেকে কখনো কোনো data load করি, যে ডেটাটা less than 32 bits এরকম যদি কখনো ডেটা আমি লোড করতে চাই আমার সে সাপোজ একটা রেজিস্টারে, what I have to do is fill in the missing bits. ঠিক আছে, এই যে এদিকে বলছে যে the remaining bits must be assigned. সো যদি আমি এটা একে দেখাতে চাই যে সাপোজ আমি মেমোরি থেকে একটা ডেটা আমি রেজিস্টারে লোড করতে চাই, সেই ডেটাটা সাপোজ 16 বিটস. সো এই যে ঠিক আছে 16 বিটস আছে, কিন্তু আমার তো আরও মিসিং কত, আমার মিসিং হচ্ছে গিয়ে আরও 32 বিটস. ওয়াই? বিকজ আমি অলরেডি জানি যে আমার সো আচ্ছা লেট মি ফরম্যাট দিস আ বিট বেটার. ঠিক আছে, সাপোজ আমি মেমোরি থেকে যেটা লোড করতেছি সেটা হচ্ছে গিয়ে 16 বিটস, কিন্তু আমার তো মিসিং কত, মিসিং হচ্ছে গিয়ে এই 32 বিটস, সরি এই 16 বিটসগুলো মিসিং. বিকজ আমি জানি অলরেডি যে আমার একটা মিপসের রেজিস্টার ফাইল হোল্ডস ওয়াট 32 বিটস অফ ডেটা, কিন্তু সাপোজ আমার এই মেমোরি থেকে যে এই ডেটাটা আমি লোড করতেছি সাপোজ সেই ডেটাটা ইজ অনলি 16 বিটস, বাট আমার তো এই যে বাকি যেই 16 বিটস রয়ে গেল ভেকেন্ট, সেই 16 বিটস তো ফিল করা লাগবে. সো এই ফিল করার প্রসেসটাই হচ্ছে গিয়ে সাইন এক্সটেনশন বা জিরো এক্সটেনশন. সো কখন কোনটা ইউজ করি আমরা আজকে এই লেকচারটায় এই জিনিসটাই দেখব. সো আচ্ছা জিরো এক্সটেনশন সাইন এক্সটেনশনটা আগে দেখি. সাইন এক্সটেনশন বলতেছে ইজ অ্যান অপারেশন ইন কম্পিউটার অ্যারিথমেটিক of increasing the bits of a binary number while preserving the number's sign and value. So sign extension is a way in which you can increase the bits of a data বা number without changing its value and preserving its sign. So simply put, I think we are all familiar with 2's complement number, right? আমরা 2's complement number system নিয়ে আমরা অলরেডি ডিএলডিতে পড়ে আসছি. সো ইফ ইউ হ্যাভ ফরগটেন লেট মি ব্রিফলি সে হোয়াট ইট ওয়াজ. যে 2's complement নাম্বার সিস্টেমে সিন্স আমি জানি আমার কম্পিউটারে তো জাস্ট 0 অ্যান্ড 1 বুঝে, সে তো প্লাস মাইনাস তো বুঝে না. সো প্লাস মাইনাস আমি কম্পিউটারকে কীভাবে বুঝাবো একটা নাম্বার সাপোজ পজিটিভ বা একটা নাম্বার সাপোজ নেগেটিভ. সো এটার জন্য ইন 2's complement সিস্টেম হোয়াট উই ডু ইজ আমার যেই মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে, যেটাকে আমরা এমএসবি বলি সামটাইমস, আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা রিপ্রেজেন্টস হোয়াট সাইন. যে সাপোজ আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি 1 হয় এটার মানে নাম্বারটা হচ্ছে গিয়ে নেগেটিভ. আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি 0 হয় এটার মানে নাম্বারটা হচ্ছে গিয়ে পজিটিভ. ইন আদার ওয়ার্ডস আমার যদি এরকম একটা র্যান্ডম একটা নাম্বার থাকে দ্যাটস ইন 2's complement, আর এরকম একটা যদি নাম্বার থাকে দ্যাটস ইন 2's complement, যেহেতু এদিকে একটা 0 আছে উই ক্যান সে যে এটা একটা পজিটিভ নাম্বার. সো অ্যাগেইন যেহেতু এদিকে একটা 1 আছে উই ক্যান সে দ্যাট এটা একটা নেগেটিভ নাম্বার. সো সাইন এক্সটেনশনে আমরা হচ্ছে গিয়ে সাপোজ আমার এই যে নাম্বারটা আছে, এই যে দুইটা নাম্বার আমি লিখলাম, এই দুইটা নাম্বার কত বিট ছিল 1 2 3 4 5 6, এটাও 1 2 3 4 5 6, ঠিক আছে. সাপোজ আমার
এই 6 বিটকে আমার 8 বিট করা লাগবে, বেসিক্যালি আরও 2টা বিট অ্যাড করা লাগবে। সো সাইন এক্সটেনশনে আমার এই যে 2টা বিটে আমি যে 0 বসাবো না 1 বসাবো, এই জিনিসটাই সাইন এক্সটেনশনের প্রসেসটা ডিফাইন করে, ঠিক আছে। সো আমার এইভাবে এদিকে 0 বা 1 বসাতে হবে এরকম একটা কম্বিনেশনে, সাচ দ্যাট এই নাম্বারটার ম্যাগনিটিউড যাতে আনচেঞ্জ থাকে, ঠিক আছে। সো দ্যাট ইজ বেসিক্যালি সাইন এক্সটেনশন। সো এখন সাইন এক্সটেনশন কীভাবে করে বলতেছে যে দিস ইজ ডান by appending digits to the most significant side of the number following a procedure dependent on the particular sign number used. So the important thing to note here is that most significant side. So আমার যেই নাম্বারই থাকুক না কেন, regardless of whether I'm talking about sign extension বা zero extension. So zero extension আমি বারবার বলতেছি, but we haven't officially taken a look at it yet. But যাই হোক, এটা বলতেছে যে আমার কখনো যদি একটা ছোট নাম্বারকে যদি সাপোজ বড় করা লাগে, আমি সবসময় মোস্ট সিগনিফিক্যান্ট সাইডে আমি নাম্বার ঢালি। কখনো এরকম হবে না যে আমার একটা নাম্বার আছে, নাম্বারটা বড় করার জন্য আমি লিস্ট সিগনিফিক্যান্ট সাইডে আমি বিটস ইনসার্ট করব। সবসময় এই মোস্ট সিগনিফিক্যান্ট সাইডেই কিন্তু আমি বিটস ইনসার্ট করব। সো এই জিনিসটাই বলছে, অ্যান্ড এই জিনিসটাই আমি এদিকে রিপ্রেজেন্ট করছি যে আমি এই জায়গাটায় কিন্তু এই মোস্ট সিগনিফিক্যান্ট সাইডটায় আমি 2টা বিট দিয়েছিলাম। বলছিলাম সাপোজ আমার একটা 6 ডিজিট নাম্বার আছে, সেই 6 বিট নাম্বারটাকে আমার 8 বিট করা লাগতো। সো আচ্ছা দেখি তারপর কি বলতেছে। তারপরে বলতেছে যে ফর এক্সাম্পল ইফ 6 বিটস আর ইউজ টু রিপ্রেজেন্ট এই নাম্বারটা and the sign extend operation increases the word lid to 16 bits. So acha, then the fact value was positive are maintained. So sign extension এর প্রসেসটা একটু পরে দেখাচ্ছি। সো এদিকে এটা যেটা বলছে এটা I think if I show it to you by writing it will be easier for you to understand. সো যাই হোক, সাইন এক্সটেনশন জিরো এক্সটেনশনটা পরে আসতেছি, সাইন এক্সটেনশনটাই আমি শেষ করি আগে। আচ্ছা, সো when extending a signed binary number represented in, আমি এই লাইনটা পড়তেছি, represented in 2's complement, additional bits are appended to the most significant end of the number being extended. So already বলে ফেলছি যে আমরা নাম্বার যদি বড় করতে চাই সবসময় আমরা মোস্ট সিগনিফিক্যান্ট এন্ড বা বেসিক্যালি আমার হাতের বামের যে সাইডটা সেই সাইডটাতে আমরা নাম্বার অ্যাড করি বা বিটসগুলো অ্যাড করি। সো সাইন এক্সটেনশনের সিস্টেমটা হচ্ছে গিয়ে যেই বিটটা অ্যাড করব সেই বিটটা will be the same state as the most significant bit, the sign bit of the number being extended. So example হইতে পারে যে সাপোজ আমাদের একটা 8 বিট সাইন নাম্বার আছে 100100 আর আমরা এটা এক্সটেন্ড করতে চাই 16 বিটে। সো 16 বিটে আমি যদি এটা এক্সটেন্ড করতে চাই, what I have to do is মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সাইন বিটের যেই ভ্যালুটা সেই ভ্যালুটা দিয়েই আমার বাকি বিটসগুলো প্লেস ফিল করা লাগবে। সো আমার এই যে আগে 16 বিট ছিল, আমি যদি 8 বিট ছিল, আমি যদি এখন এটা 16 বিট করতে চাই, সো আই থিঙ্ক ইট উইল বি বেটার ইফ আই ব্রিং দিস হিয়ার। সো আমার যেই 8 বিটটা ছিল সেই 8 বিটটাকে আমি যদি 16 বিট করতে চাই, so I think I've lost track of the slide. আচ্ছা, আমার এই যে প্রিভিয়াসলি হচ্ছে গিয়ে এই 8 বিট এদিকে ছিল, রাইট। এই 8 বিটটাকে 16 বিট করতে চাইলে আমার এই মোস্ট সিগনিফিক্যান্ট বিটে কত ছিল, 1 ছিল, রাইট। এই 1টা দিয়ে আমি আমার বাকি বিটসগুলো ফিল করা লাগবে এইভাবে। So each of these new bits is set to the same value as the sign bit of the number we are extending, which may be 0 for positive numbers and 1 for negative numbers. Our new result is therefore 888. So basically আমি যদি যে এক্সাম্পলটা ইউজ করতেছিলাম সেই এক্সাম্পলটায় যাই, যে প্রিভিয়াসলি যেহেতু এটা একটা 2's complement নাম্বার সিস্টেম, একটা সাইন নাম্বার সিস্টেম, আমি যদি এখন আমার
6 বিট নাম্বারকে আমি 8 বিট করতে চাচ্ছি, রাইট? সো এটা করার জন্য প্রসেসটা হচ্ছে গিয়ে মোস্ট সিগনিফিক্যান্ট বিটে বা সাইন বিটে অরিজিনাল নাম্বার যা আছে তাই আমি কপি পেস্ট করব আমার ভেকেন্ট বিটসে। ভেকেন্ট বিটস হচ্ছে গিয়ে যেই কয়টা আমার অ্যাডিশনাল বিটস দরকার, এবং সেই অ্যাডিশনাল বিটসগুলো আমার সবসময় কোথায় থাকবে? লেফট সাইডে বা মোস্ট সিগনিফিক্যান্ট এন্ডে। সো আমি এই কাজটাই করি, আমার সাইন বিটটাই আমি কপি পেস্ট করি। সো ইন আদার ওয়ার্ডস এই নাম্বারটা 1 1 হবে। সো অ্যাগেইন আমি সাইন বিটটাই কপি পেস্ট করি ভেকেন্ট বিটসে, ইন আদার ওয়ার্ডস এই নাম্বারটা আমার 0 0 হবে, ঠিক আছে? সো এখন এই জিনিসটা যে আমার সাইন এক্সটেনশনের আমার দুইটা কন্ডিশন ছিল, একটা হচ্ছে গিয়ে নাম্বারের সাইন প্রিজার্ভ হবে, আরেকটা কন্ডিশন হচ্ছে গিয়ে নাম্বারের ভ্যালু প্রিজার্ভ হওয়া লাগবে, ঠিক আছে? আমি নাম্বার বড় করব কিন্তু এই দুইটা জিনিস কিন্তু চেঞ্জ হতে পারবে না। সো আমি এই এক্সাম্পলটি একটু জাস্ট দেখি যে এই জিনিসটা কি আমাদের ট্রু হয়েছে কি না। যে আগে ছিল 1 0 1 1 0 1, এটা আমাদের অরিজিনাল নাম্বার ছিল। সো আমরা জানি যে এটা একটা 2's কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম, আর এটার সিন্স ফার্স্ট বিট বা MSB, so I'll just write MSB here instead. Since MSB is 1, এই যে এই বিটটা is 1, the number is what? Negative, right? So এখন যদি আমি এটা নর্মাল ডেসিমালে কনভার্ট করতে চাই, what I will have to do is first invert the bits. So decimal conversion করি, decimal conversion. So first let me invert the bits. So আমার 1 ছিল 1 0 হবে, 0 1 হবে, 1 গুলা 0 হবে, 1 0. সো আমার অরিজিনাল যেই নাম্বারটা ছিল 1 0 1 1 0 1, সেই নাম্বারটাকে আমি ফার্স্টে কি করলাম? ইনভার্ট করলাম। তারপরের কাজ হচ্ছে গিয়ে is to add 1 to the inverted number. সো এখন আমি 1 অ্যাড করি। সো 1 অ্যাড করলে আমার কত আসবে? 0 আর 1 1, এদিকেও 1 0 0 1 0। সো ডেসিমালে আমি যদি এটা কনভার্ট করি, এটার ইকুইভ্যালেন্ট নাম্বারটা কত আসে? সো অ্যাগেইন আমি যদি 2 এর পাওয়ার ইউজ করি, এটা 1 2 4 8 16 32। সো আমার 1 কিসের জন্য আছে? 16 এর জন্য আর 2 এর জন্য, মানে এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার 18। হাউএভার সিন্স আমরা জানি যে এটার না MSB 1 ছিল, তার মানে নাম্বারটা কি? নাম্বারটা তো অলরেডি নেগেটিভ, রাইট? সো আমার ফাইনাল অ্যান্সার হবে যে if I were to ask you to convert this 2's complement number to its decimal equivalent, the final answer would be what? -18. যদি কোয়েশ্চেন থাকতো convert, let's say convert 100 which is in 2's complement to decimal, ঠিক আছে? আমার যদি কোশ্চেন এটা থাকতো, আমার অ্যান্সার হচ্ছে কি এটা হতো, ঠিক আছে? সো এখন আমরা একটু টেস্ট করি আমি যে প্রিভিয়াসলি এই নাম্বারটাতে এক্সটেন্ড করছিলাম এই যে এই জায়গাটায়। সো এই যে সাইন এক্সটেনশন যে করলাম, আমার এখন কি সাইন আর ভ্যালু দুইটাই কি প্রিসার্ভড আছে কিনা। সো এই জিনিসটা একটু আমরা টেস্ট করে দেখি। আচ্ছা, সো আবার আগের কাজটাই করি, যে এখন হচ্ছে গিয়ে কনভার্ট 1 1। সো বেসিক্যালি এই যে আমি এই নাম্বারটাই কপি পেস্ট করে আনতেছি, 1 1 1 0 1 1 0 1 2 ডেসিমাল, আর এটা হচ্ছে গিয়ে 2's কমপ্লিমেন্টে আছে, ঠিক আছে? সো ফার্স্টেই আমি কি করা লাগবে, যে আমি ফার্স্ট বিট হচ্ছে গিয়ে 1, therefore number is what? নেগেটিভ, রাইট? সো তারপরে আমি যেহেতু নেগেটিভ, আমি এখন বিট ইনভার্ট করি। বিট ইনভার্ট করলে আমি কি পাবো? 0 0 0 1 0 0 1, ঠিক আছে?
তারপরে লেট মি অ্যাড 1, প্রিভিয়াসলি আমরা শিখলাম এই কাজগুলো করা লাগে। সো 1 আর 1 কী হবে, 1 0, রাইট? সো এদিকে 0 থাকবে আর এদিকের 1টা ক্যারিড ওভার হবে এই জায়গাটায়। সো অ্যাগেন 1 আর 0 এর অ্যাডিশন 1 0 1 0 0 0। সো অ্যাগেন আমি নাম্বারটা অ্যাড করি, আমি যদি ইন টার্মস অফ 2 এর পাওয়ার্স ইউজ করি, যে 1 2 4 8 16 32 64। সো আই থিঙ্ক এদিকে একটা বিট কমে গেছে, 1 2 3 4 5 6 7। সো লেটস সি আমি কি মিস করলাম এদিকে। আচ্ছা, সো লুকস লাইক আনফর্চুনেটলি I missed the last one that was here. So don't worry, I'll fix it immediately. যেদিকে নাম্বারটা হচ্ছে কি এরকম ছিল। সো বিট ইনভার্ট করার পর বেসিক্যালি যে জিনিসটা হইতো এদিকে একটা জাস্ট 0 অ্যাড হওয়ার কথা ছিল। সো আমি এই চেঞ্জটা একটু মেক করে আবার নতুন করে এটা করতেছি, বেশি কিছু করা লাগবে না। সো ইনস্টেড এখন আমার 0 আর 1 অ্যাড হচ্ছে, আগে 1 আর 1 অ্যাড হচ্ছিল। সো এদিকে 1 বসবে, এইদিকেও আমার কি আসবে, 1 আসবে। আচ্ছা, সো প্রিভিয়াসলি ইট লুকস লাইক ক্লিয়ারলি আই মেড আ মিস্টেক, যে এই দিকেও আমার 1 ছিল কিন্তু আমি কিন্তু 16 প্লাস 4 সরি 16 প্লাস 2 প্লাস 1 এটা হতো কত, 19, বাট ইনস্টেড আমি এই 1টাকে ভুলে গেছিলাম। সো এই অ্যান্সারটা কিন্তু শুড হ্যাভ বিন -19। ঠিক আছে, সো যাই হোক, আর আমার এখন কোনো ক্যারির কিছু নাই। সো অ্যাগেন নাম্বারটা আমি অ্যাড করি 1 0 0 1 0 0 0। ঠিক আছে, সো আবার 2 এর পাওয়ার ইউজ করি আমি, যে এটা হচ্ছে গিয়ে আমার 1 2 4 8 16। এগুলো তো লাগবে না যেহেতু এগুলো সবগুলোই 0। সো আমার 1 কিসের জন্য আছে, 16 এর জন্য, 2 এর জন্য আর 1 এর জন্য। সো অ্যাগেন আমি যদি এগুলো অ্যাড করি কি পাবো, 16 প্লাস 2 প্লাস 1 উইচ ইজ হোয়াট 19। অ্যান্ড সিন্স আমার অরিজিনাল নাম্বারটা হ্যাড ইটস ফার্স্ট বিট সেট টু 1, আমি জানি আমার নাম্বারটা নেগেটিভ। সো ইন আদার ওয়ার্ডস আমার অ্যান্সার ইজ -19। সো অ্যাগেইন আমার কিন্তু সেম অ্যান্সার আসছে। সো ইন দিস ওয়ে আই ক্যান কনফার্ম যে আমার বোথ সাইনও প্রিজার্ভ হলো, ভ্যালুও প্রিজার্ভ হলো, আমি যখন নাকি সাইন এক্সটেনশন করে 2 বিট ইনক্রিজ করলাম। আচ্ছা, সো আমি এখন 0-র ক্ষেত্রে এখন এই জিনিসটা দেখি। সো লেট মি জাস্ট ব্রিং দিস ডাউন, লেট মি জাস্ট কপি পেস্ট দিস টু অ্যাভয়েড মেকিং এনি মিস্টেকস। ঠিক আছে, সো এখন সাপোজ কোয়েশ্চেন হচ্ছে কি এটা, যে convert eta which is in 2's complement to decimal। ঠিক আছে, সো এই নাম্বারটা আমার ডেসিমালে কনভার্ট করা লাগবে, এটা অরিজিনাল নাম্বারটা ছিল। সো ডেসিমালে কনভার্ট করি। সো সিন্স ফার্স্ট বিট is 0, the number is what, obviously positive। সো নাম্বার যেহেতু পজিটিভ আমার আর কিছু করার দরকার নেই, আমি ডিরেক্টলি আমি এটা ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারবো 2's complement রুল অনুযায়ী। সো বেসিক্যালি আমার কি কি অ্যাড হবে এদিকে, আমার 1 প্লাস হচ্ছে গিয়ে 2 প্লাস 4 প্লাস হচ্ছে গিয়ে 16। সো এগুলো যদি আমি অ্যাড করি আমার ফাইনাল অ্যান্সার ইজ গোয়িং টু বি 20 as 22 23। ঠিক আছে, এটা আমার অ্যান্সার। সো এখন সেম জিনিসটা আমি রিপিট করি, রিপিট করব কিসের জন্য, আমার সাইন এক্সটেন্ডেড নাম্বারটার জন্য। সো লেটস ট্রাই দ্যাট নাও। আমি এই নতুন নাম্বারটা ইউজ করি। ঠিক আছে, সো এখন এইটা আমি কনভার্ট করব। সো অ্যাগেইন since first bit equals 0, number is positive।
পজিটিভ যদি থাকে আমার কিন্তু বিট ইনভার্সন আর অ্যাডিশন অ্যাড বাই 1 প্রিভিয়াসলি যে কাজগুলো করতেছিলাম, এই যে বিট ইনভার্সন আর অ্যাডিশন বাই 1, এই জিনিসগুলো কিন্তু দরকার নাই যদি নাম্বার নেগেটিভ থাকে অ্যাকর্ডিং টু দ্য টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। সো আই থিঙ্ক ইউ অলরেডি নো ওয়ার আই এম হেডিং উইথ দিস। সো আমি ডাইরেক্টলি এটা কনভার্ট করি যে আমার নাম্বার হচ্ছে কি 000101111। সো বেসিক্যালি আমার অ্যাড করা লাগবে কি 1 2 4 16, এগুলো যদি আমি অ্যাড করি আমি কত পাবো 23। সো অ্যাগেইন অ্যাজ ইউ ক্যান সি আমার এই অ্যান্সার যেটা হচ্ছে গিয়ে অরিজিনাল নাম্বারটা আর এই অ্যান্সার যেটা হচ্ছে গিয়ে সাইন এক্সটেন্ডেড নাম্বার, দুইটার জন্যই আমার ভ্যালুও প্রিজার্ভড হয়েছে, সাইনও প্রিজার্ভড হয়েছে, যে দুইটা নাম্বারই পজিটিভ আর দুইটা নাম্বারের ভ্যালুই 23। আগেও সিমিলারলি আমার দুইটা নাম্বারের ভ্যালু উইচ ওয়াজ 19 প্রিজার্ভ হয়েছে, আবার দুইটা নাম্বার নেগেটিভ সেই জিনিসটাও প্রিজার্ভ হয়েছিল সাইন এক্সটেনশনের ক্ষেত্রে। সো ওভারঅল সাইন এক্সটেনশনের সামারি হচ্ছে গিয়ে সাইন এক্সটেন্ড করার জন্য আমার যে ভেকেন্ট বিটসগুলো আই হ্যাভ টু ফিল ইউজিং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সাইন বিট। সো ইন আওয়ার কেস হিয়ার ভেকেন্ট বিটস আমি 1 দিয়ে ফিল করছিলাম সিন্স আমার সাইন বিট 1 ছিল, এদিকে আমি ভেকেন্ট বিটসগুলো 0 দিয়ে ফিল করছিলাম সিন্স আমার সাইন বিট 0 ছিল। সো ফর এক্সাম্পল সাপোজ আমার যদি এদিকে আরও 4টা বিট অ্যাড করা লাগতো, এদিকেও আমি 1 1 দিতাম, এদিকেও আমি 0 0 দিতাম। সো প্রিটি ইজি টু ডু। সো দিস ইজ বেসিক্যালি সাইন এক্সটেনশন। আচ্ছা, তো সাইন এক্সটেনশন যদি বুঝি আমরা, সাইন এক্সটেনশনের বেসিক্যালি এদিকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আমি যেই জিনিসটা তখন মানে একে দেখালাম সেই জিনিসটারই আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে এদিকে হচ্ছে গিয়ে একটা অরিজিনাল নাম্বার আর সাইন এক্সটেন্ডেড নাম্বার, এই নাম্বারটাকে দুইটা নাম্বারের ডেসিমাল ইকুইভ্যালেন্ট দেখা গেছে সেম ম্যাচ করছে আফটার সাইন এক্সটেনশন। এদিকে হচ্ছে গিয়ে একটা অরিজিনাল নাম্বার যেটা হচ্ছে গিয়ে পজিটিভ আর সাইন এক্সটেন্ডেড নাম্বার, দুইটাই ডেসিমালে কনভার্ট করার পর দেখা গেছে সাইন এবং ভ্যালু দুটোটাই প্রিজার্ভড হয়েছে। সো এক্সাম্পলটা you can try this on your own and see if it matches with the slides. আচ্ছা, সো এখন একটু জিরো এক্সটেনশন নিয়ে বলি। সো সাইন এক্সটেনশন কিন্তু নোট উই ইউজ সাইন এক্সটেনশন ফর সাইন্ড নাম্বারস। সাইন নাম্বারস বলতে আমার এই যে টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে কি একটা সাইন নাম্বার সিস্টেম, সাইন নাম্বারের জন্য আমি সাইন এক্সটেনশন ইউজ করি। সো জিরো এক্সটেনশন কখন ইউজ করি? আমার যখন নাকি আনসাইন্ড নাম্বার থাকে, বেসিক্যালি সাইন বিট বলে কিছু নাই যেই সিস্টেমে সেদিকে। সো জিরো এক্সটেনশনের রুলটা কি? টু এক্সটেন্ড অ্যান আনসাইন্ড বাইনারি নাম্বার, take the bits from the original number and append as many additional bits of storage as are necessary to the most significant end of the original number. The value of each appended bit is set to 0. So zero extension খুবই সহজ, যে সাপোজ আমার একটা নাম্বার আছে এরকম, ঠিক আছে, এবং এই নাম্বারটা আমি 8 বিটের একটা নাম্বার আছে, আমি আরও 8 বিট অ্যাড করতে চাই, আর এই নাম্বারটা হচ্ছে গিয়ে আনসাইন্ড, ঠিক আছে। সো আনসাইন্ড নাম্বার যদি হয়, আমি জাস্ট আমার যতগুলা বিট দরকার সবগুলা বিটেই আমি যদি জাস্ট 0 অ্যাড করি তাহলেই হবে। সো এদিকে আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট 0 বা 1 এটা খেয়াল করা লাগবে না। সো ফর এক্সাম্পল আমার যদি এরকম একটা নাম্বার থাকতো 1 0 1 0 1 1 1 1, এই নাম্বারটা যদি আনসাইন্ড একটা নাম্বার হয়, তাহলে আমি সাইন এক্সটেনশন করার জন্য হোয়াট আই হ্যাভ টু ডু ইজ, সাপোজ আমার আরও অ্যাডিশনাল 8টা বিট লাগবে, আমি জাস্ট সামনে 0 বসাই দিব, তাহলেই হবে। সো আনসাইন নাম্বারের ক্ষেত্রে অ্যাপেন্ডেড যে বিটটা, সেই বিটটা সবসময় 0 হবে, ওয়ারেস সাইন এক্সটেনশনের ক্ষেত্রে আমি যেই বিটটা অ্যাপেন্ড করি সেই বিটটা সবসময় কি হবে, সাইন বিটটাই বারবার আমি অ্যাপেন্ড করব। সো দ্যাট ইজ বেসিক্যালি সাইন এক্সটেনশন অ্যান্ড জিরো এক্সটেনশন ইন আ নাটশেল। Hope this was clear to you, and as always if you have any questions you can ask me.
সো লাস্ট ফাইনালি একটু সামারাইজ করে বলি যে জিরো এক্সটেনশনটা আনসাইন্ড বাইনারি নাম্বারের জন্য, যখন নাকি আমার নাম্বারে সাইন নাই, কোনো সাইন বিট নাই। আর আমার সাইন এক্সটেনশনটা হচ্ছে গিয়ে সাইন্ড বাইনারি নাম্বার জন্য। সো প্লিজ মেক শিওর দ্যাট ইউ রিমেম্বার দিস। In zero extension we only append zeros to the vacant bits, আর সাইন এক্সটেনশনে আমার ভেকেন্ট বিটসে 0 হবে না 1 হবে, এটা ডিপেন্ড করে অরিজিনাল নাম্বারের এমএসবিটা কী ছিল। So with that I'll end this video.